থ্যাংক ইউ। কালকে রথযাত্রার উৎসব, আর আজকে সকাল থেকে এই ভাই খুবই বায়না করছিল রথ কিনে দেওয়ার জন্য। তাই আর কি, হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। तेरे पास पैसा है? না, আমার কাছে সত্যি টাকা পয়সা ছিল না, তাই বলি কি ওর ইচ্ছাটা পূরণ করব না? এটা কি হতে পারে? যাই হোক, আমার পার্টনারও চলে এসছে আর আমরাও বেরিয়ে পড়লাম। আর সত্যি বলতে আমি যত বড় হচ্ছি তত যেন উৎসবগুলো আমার থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে। আগে পুজো মানে ছিল একরাশ এক্সাইটমেন্ট, রথযাত্রা মানেই ছিল রঙিন ছোট ছোট রথ, দড়ি টেনে আনন্দ করা। কিন্তু এখন আর সেই টানটা অনুভব করি না। উৎসবগুলো কেমন যেন শুধু ক্যালেন্ডারের একটা দিন হয়েই রয়ে গেছে। আর আজ যখন আমার ভাই একটা ছোট্ট রথের জন্য বায়না করছিল, ওকে দেখে মনে হলো শৈশবের সেই আনন্দটা ওর মধ্যে এখন ঠিকই আছে। ওর চোখের মধ্যে আমি যেন আমার সেই ছোটবেলাটাকেই দেখতে পেলাম। যাই হোক, এই ছোট্ট রথটা যদি ওর মুখে একটু হাসি আনতে পারে, তাহলে এর থেকে বড় পাওনা আর কিছুই হতে পারে না আমার জন্য। আর দেখতে দেখতে রথের দোকানেও চলে এলাম। তারপরে এই ঠাকুরটা আমার খুবই পছন্দ হলো, আর রথটা নিয়েও আমি আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো আমি প্রায় চলেই এসেছি আমার বাড়ির সামনে। আর আজকের রথটা আমার এই পার্টনারই আমাকে কিনে দিয়েছে, তো আমিও এটাকে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। যদিও ভাই জানতো না যে আমি আজকে রথ কিনে আনবো। এখন দেখিও কতটা খুশি হয় এটা দেখে। তো এই যে আমার ভাই, থ্যাংক ইউ। তো তোমরা দেখতেই পেলে রথটাকে আমার ভাই কতটা খুশি হলো। তো আজকের মতো বাই বাই।